তো হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই ডকুমেন্টের মধ্যে একটা লোগো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো লোগো ডিজাইনের নির্দিষ্ট কোনো ডকুমেন্ট সেট আপ করার প্রয়োজন পড়ে না। তো আপনারা আপনাদের মতো করে যতটা যে সাইজের ডকুমেন্ট প্রয়োজন সেই রকম একটা সাইজ নিয়ে নেবেন। তো আমি 1000 পিক্সেল এবং 1000 পিক্সেল এর একটা ডকুমেন্ট নিয়েছি। এখানে আমি জাস্ট একটা লোগো ডিজাইন করে দেখাবো। তো আমি এই জন্য একটা আমি এখানে একটা পলিগন ড্র করে নেব। তো আমি এই পলিগনটাকে জাস্ট এভাবে রাখলাম। এই পলিগনটাকে এভাবে রাখার পর এটাকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এর শেপটাকে একটু রাউন্ডেড করে দেব। রাউন্ডেড করার পর এই শেপটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে এটাকে পেস্ট করে দেব। জাস্ট এটাকে আপনি পেস্ট ইন ফন্ট করে দিতে পারেন এখান থেকে, এডিট থেকে। তো আমি শর্টকাটে কাজটা করলাম। তো আমি এটাকে একটু অল্টার চেপে কপি করব। অল্টার চেপে কপি করব, শিফট প্রেস করলে যদি, তাহলে আমার স্ট্রেটলি হয়ে যাবে। তো আমি এবার এই শেপ দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার টুলের মধ্যে আসার পর এখানে এটাকে মাইনাস ফন্ট করে দেব। ওকে, এটা ঠিকঠাক হচ্ছে না কেন জানি। এটা মাইনাস ফন্ট করে দিলে আবারও একই সমস্যা। তো আমি আরো একটা শেপ ড্র করলাম, জাস্ট ক্লিক করি, ওকেতে প্রেস করলাম। হ্যাঁ, এবার ঠিকঠাক হবে আশা করি। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, করার পর এই শেপটাকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দেব। এটাকে একটু মুভ করে নিই। এবার এই শেপটাকে আমি রোটেট করব রোটেট টুলের মাধ্যমে। এখানে ডাবল ক্লিক করার পর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। তো এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। জাস্ট ওকেতে প্রেস করলাম। তো এই হচ্ছে আমার আজকে শেপ। এই শেপটাকে আমি কি করব, জাস্ট রাউন্ডেড করে দেব। এই শেপটাকে রাউন্ড করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে যাব। যাওয়ার পরে এই শেপটাকে আমি রাউন্ড করে দেবো। এবার সিলেকশন টুলের মাধ্যমে এই শেপটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটার একটা কপি নেওয়ার চেষ্টা করব। এটার একটা কপি নেওয়ার পর তো আন্ডু দিই। হ্যাঁ, এটার একটা কপি নিলাম। এই দুটোকে সিলেক্ট করে এই দুটো শেপকে আমি সিলেক্ট করব। করার পর পাথ ফাইন্ডার টুলের মধ্যে আসবো। এখানে 3 ডটে ক্লিক করার পর জাস্ট মাইনাস ফন্ট করে দেব। তো আমরা এইরকম একটা শেপ পেয়ে যাব। তো এবার এই শেপটা পাওয়ার পর এই শেপটাকে আমি অল্টার প্রেস করে এটার একটা কপি করব। এবার আমি এটাকে শিফট প্রেস করব। শিফট প্রেস করে টানলে তাহলে আমার শেপটা ঠিকঠাকভাবে যাবে। তো আমি এইভাবে নেয়ার পর এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নেব। তো এবার আমাদের শেপটা ডান। তো আমি এবার সিলেকশন টুলের মাধ্যমে 3টা শেপকে সিলেক্ট করে জাস্ট হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এবার এই 3টে শেপকে আমি সিলেক্ট করে একটু উপরের দিকে নেব। নেয়ার পর এখানে আমি একটা সার্কেল ড্র করে নেব। তো আমি সার্কেল ড্র করার জন্য এখানে একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে এটাকে আমি জাস্ট এইরকম শেপে একটা সার্কেল ড্র করে নেব। তো আমি এই সার্কেলটাকে সেন্টারে অ্যালাইন করে দেব। সেন্টারে অ্যালাইন করে দেওয়ার জন্য এটাকে আমি জাস্ট এইরকমই রেখে এটাকে সেন্টারে অ্যালাইন করে দেব। এই 3টা শেপকেই আমি জাস্ট সিলেক্ট করে নেব।
নেয়ার পর জাস্ট আমি সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, এই শেপটাকে আমি একটু উপরে নেব মিডল বরাবর। তো আমি এই শেপটাকে মিডল বরাবর নেব। তো এটাকে আর একটু উপরে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের শেপ। এই শেপটাকে আমি কি করব, একটা লোগো এ কনভার্ট করে নেব। তো এই জন্য আমি কি করব, এখানে একটা এই শেপটার মধ্যে এই শেপটাকে আমি সিলেক্ট করে জাস্ট এটার একটা কপি নেব। এটার একটা কি করব, কপি নেব। তো এই জন্য আমি জাস্ট কন্ট্রোল সি প্রেস করে এটাকে কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট ইন ফন্ট করে দেবো। কন্ট্রোল এফ প্রেস করে এটাকে ফন্টে পেস্ট করে দেব। তো জাস্ট এটাকে আবার আমি অল্টার শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর এর স্ট্রোকটাকে একটু আমি বাড়ায় দেব এবং ফিল কালারটাকে অফ করে দেব। ফিল কালারটাকে নান করে দেব। তো আপনারা এখান থেকেও ফিল কালারটাকে নান করে দিতে পারেন। তো আমি স্ট্রোক কালারটাকে একটু বাড়ায় দেব। তো স্ট্রোক কালারটাকে আমি জাস্ট অনেক বেশি হয়ে গেছে 8 করে দেব, 8 অথবা 9। তো আমি এরকম রেখে স্ট্রোকটাকে এরকম রেখে জাস্ট এখানে আমি কি করব, এর মাঝখানে একটা অক্ষর দেব। তো আমি চাচ্ছি, আমার চ্যানেলের নাম হচ্ছে হোসেন টেক চ্যানেল। তো আমি এই হোসেন টেক চ্যানেলের জন্য একটা নাম দেব। তো আমি টেক্সট টুলের মধ্যে আসলাম। টেক্সট টুলের মধ্যে আসার পর এখানে জাস্ট লিখব হচ্ছে এইচ অক্ষরটা লিখব এবং এই অক্ষরটাকে আমি জাস্ট সিলেক্ট করে এটাকে একটু বড় করার চেষ্টা করব। তো জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে একটু বড় করি। এই শেপটাকে এখানে বসাবো, আর একটু বড় করি। অল্টার শিফট প্রেস করে বড় করবেন, তাহলে সমান চারদিক থেকে সমান হারে এই শেপটা বড় হবে। তো আমি এই শেপটাকে সিলেক্ট করে এর একটা ফন্ট যাচাই করে দিতে পারি। তো আপনারাও এখান থেকে আপনারা একটা ফন্ট যাচাই করে দিতে পারেন আপনাদের মতো করে। তো আমি একটা বোল্ড টাইপের ফন্ট দিতে চাচ্ছি। তো আমি এভাবে দিয়ে এটাকে এই সবগুলো শেপকে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অবজেক্ট থেকে এই এক্সপ্যান্ড থেকে জাস্ট ওকেতে প্রেস করবেন। এক্সপ্যান্ড থেকে জাস্ট ওকেতে প্রেস করবেন। তো এবার এই শেপটাকে আপনি সিলেক্ট করে এখানে জাস্ট এখানে বলছে হচ্ছে 3 ডটে এই পাথফাইন্ডার টুলের মধ্যে আসবেন। অনেকের আছে এই প্রপার্টিস থেকে আপনাদের পাথফাইন্ডার টুলটা নাও থাকতে পারে। তো তারা অবশ্যই এখানে উইন্ডোজ বার থেকে পাথফাইন্ডার টুলের মধ্যে আসবেন। তো এখানে হচ্ছে আমাদের এই যে পাথফাইন্ডার টুল, উইন্ডোজ বার থেকে এই পাথফাইন্ডার টুলের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে পাথফাইন্ডার টুল পেয়ে যাবেন। তো আমার এখানে প্রপার্টিস থেকেও আমি পাথফাইন্ডার টুলটাকে পেয়ে যাব। তো আমি এখানে জাস্ট 3 ডটে ক্লিক করলে এখানে পাথফাইন্ডার টুলের বিভিন্ন অপশন পাবো। তো এখানে হচ্ছে আপনার ইউনিট, এখানে হচ্ছে মাইনাস ফন্ট, এখানে হচ্ছে আপনার ইনসেক্ট। তো আমরা এখন করব হচ্ছে এখানে ডিভাইড করব। তো আমি জাস্ট ডিভাইডে ক্লিক করলাম। তো আমার এই শেপটা জাস্ট গ্রুপ অবস্থায় আছে, এটাকে জাস্ট রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। রাইট ক্লিক করে কি করব, আনগ্রুপ করে দেব। তো এবার আমি আনগ্রুপ করার পর এখানে জাস্ট প্রত্যেকটা শেপকে আলাদা করতে পারতেছি। তো আমি এই শেপগুলোকে সিলেক্ট করার পর ডিলিট করে দেব। জাস্ট আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, জাস্ট ডিলিট প্রেস করলাম। এই শেপগুলো আমরা রাখবো না, তাই আমি এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেব। এবার মাঝের শেপটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এই জন্য আমি জাস্ট ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো এই শেপটার আমাদের অনেক অংশ আছে। তো এগুলোকে সিলেক্ট ইন্ডিভিজুয়াল করতে গেলে অনেক সময়ের দরকার। তো আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে কালারকে সিলেক্ট করে দিলে সেই কালারের যত শেপ আছে সবগুলো শেপ সিলেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে শেপটাকে সিলেক্ট করে নিলাম এবং ডিলিটে প্রেস করলাম। তো মোটামুটি আমাদের এই লোগোটা ডিজাইন করা কমপ্লিট। তো আমি এবার এই লোগোটাকে কিভাবে মোকআপ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো
এই ফাইলটাকে মকআপ করার জন্য আপনারা অবশ্যই প্রথমে একটা মোকআপ ফাইল নেবেন। তো এই মোকআপ ফাইলটা আপনি কোথায় পাবেন? তো আমরা তো অবশ্যই বিগিনার, অনেকে আছে অ্যাডভান্স লেভেলে আছেন অথবা অনেকে আছেন বিগিনার। তো আপনারা এই মোকআপ ফাইলটা কিভাবে পাবেন? তো এজন্য আপনারা অবশ্যই কোথায় যাবেন? জাস্ট এই গুগল ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর এখানে জাস্ট লিখবেন হচ্ছে ফ্রি পিক লিখে সার্চ করার পর ফ্রি পিক লিখে সার্চ করার পর এই ফ্রি পিকের ওয়েবসাইটে চলে যাবেন। ফ্রি পিকের ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন হচ্ছে লোগো মোকআপ। লোগো মোকআপ লিখে সার্চ করলে এখানে পিএইচডি সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে জাস্ট আপনারা পিএইচডি কে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই ধরনের বিভিন্ন ধরনের লোগো আপনারা পাবেন। তো আপনি যে লোগোটা আপনার কাছে ভালো মনে হয় সেই লোগোটা আপনারা নেবেন, নিয়ে সেটাকে জাস্ট অ্যাসাইন করার চেষ্টা করবেন। তো আমি এই লোগোটা নিতে চাচ্ছি। তো আমি এখানে ডাউনলোডের এখানে অ্যারো বাটন এখানে ক্লিক করলাম। তো আপনারা পেইডগুলো আপনারা পারবেন না, তো ফ্রি যেগুলো সেগুলো নিতে পারবেন। জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করার পর পিএইচডি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো পিএইচডি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এবার আমরা কি করব? জাস্ট আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো যেগুলো প্রিমিয়াম, এই যে এইরকম যেগুলো দেখাচ্ছে এরকম শেপ, সেগুলো অবশ্যই প্রিমিয়ামগুলো আপনারা টাকা ছাড়া পাবেন না। এখানে অনেক ফ্রি মোকআপ আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এবার আমরা আমাদের ফাইলের মধ্যে চলে যাব। এবার এই ফাইলে আমি জাস্ট ডাবল ক্লিক করব। ফাইলের মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের এইরকম একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো এখন এখানে আমাদের অনেক কিছুই দেখাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে অন অফ, এই এফেক্টটাকে আমরা অন করতে পারবো এবং অফ করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখানে জাস্ট এই আই আইকনে যদি আমি ক্লিক করি এখানে কোনো ইফেক্ট পাচ্ছি না। তো এখানে এই যে এইরকম একটা শেপ, অ্যাডোবি ফটোশপ যারা জানেন, তো এখানে দেখাচ্ছে যে এরকম স্মার্ট অবজেক্ট। তো তার আগে বলি, এই পিএইচডি ফাইল অর্থাৎ মোকআপ করার জন্য অবশ্যই আপনাকে ফটোশপ থাকতে হবে। ফটোশপ না থাকলে পারবেন না। তো আপনি এখানে এই যে এই স্মার্ট অবজেক্ট, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আসার পর আপনি জাস্ট এগুলোকে আনচেক করে দেবেন। দেওয়ার পর আপনি আবার আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করা লোগোটার মধ্যে চলে আসবেন। এবার আসার পর তো আমি ভুলে গেছি এখানে আমার চ্যানেলের নামটা দেইনি। তো এখানে আমি লিখে দেবো হচ্ছে হোসেন টেক। তো আমি হোসেন টেক লিখে দিলাম জাস্ট টাইপ টুলের মাধ্যমে। হোসেন টেক, HOSEN হোসেন TECH, হোসেন টেক লিখে দিলাম। এবং এটার ফন্টটাকে একটু বড় করে দেই। জাস্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ফন্টটাকে বড় করে দেই। জাস্ট এরকমই করে দিলাম। তো এটার একটা ফন্ট দিয়ে দিই, জাস্ট পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিই। তো এটাকে আরো একটু চাইলে বড় করে দিতে পারি। ওকে, তো আমার এই হচ্ছে আমার চ্যানেলের নাম। তো আমি এই বিষয়টাকে আমার মোকআপ ফাইলের মধ্যে নিব। তো আমি জাস্ট এই পুরো বিষয়টাকে জাস্ট সিলেক্ট করে, তার আগে আমরা এই শেপগুলোকে যে ড্র করে নিয়েছিলাম এগুলোকে সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেওয়ার পর এবার থ্রি ডটে আবার ক্লিক করার পর এখানে জাস্ট মার্জ কথাটা আছে পাথফাইন্ডার টুলের মধ্যেই। তো মার্জ কথাটার মধ্যে ক্লিক করলে আমাদের এই শেপটা মার্জ হয়ে যাবে। এর আগে ছিল হচ্ছে এগুলো আলাদা ইন্ডিভিজুয়াল। তো এগুলোকে আমি মার্জ করে দিলাম এবং একটা শেপে কনভার্ট হয়ে গেল। তো আমি
এটাকেও এই শেপটাকেও সিলেক্ট করে এখানে রাখবো। তো ব্যাকআপ রাখার জন্য আমি এটাকে একটা কপি করে রাখি। কপি করে রাখার পর এটাকেও আমি এই যে জাস্ট সেন্টার অ্যালাইন করে দিই। ওকে, এই টেক্সটটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেব। তো এই হচ্ছে আমার আজকের লোগো ডিজাইন, এবং এই দুটোকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি প্রেস করলাম, করার পর আমি অ্যাডোবি ফটোশপে যে আমি মোকআপ ফাইলটা অন করেছিলাম এই যে এই ডকুমেন্টে, তো আমি এখানে জাস্ট ক্লিক করার পর কন্ট্রোল ভি প্রেস করব, করার পর এখানে ওকেতে প্রেস করলে আমার লোগোটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো আমি এটাকে এই যে এই অ্যারো বাটন থেকে এটাকে ছোট এবং বড় করতে পারবো। তো আপনি এরকম দিতে পারেন এবং এটাকে ছোট বড় একটু করতে পারেন। তো আমি জাস্ট এরকম রেখে এটাকে অ্যাসাইন করে দেব। জাস্ট আমি কন্ট্রোল এস প্রেস করব, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এবার এই ডকুমেন্ট থেকে এই ডকুমেন্টের মধ্যে চলে আসব, আসলেই আমার লোগোটা দেখেন মোকআপ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন করা সেই কাঙ্ক্ষিত লোগো। তো এইভাবে আপনারা আপনাদের লোগোটাকে ডিজাইন করে নিতে পারেন এবং খুব সহজেই মোকআপ করে নিতে পারেন। তো আমি আরও একটা মোকআপ করে দেখাবো। তো আমি এর আগে একটা মোকআপ ফাইল এখানে অ্যাসাইন করেছিলাম। তো এই হচ্ছে একটা মোকআপ ফাইল। তো আমি এখানে স্মার্ট অবজেক্টের মধ্যে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই রকম একটা সিচুয়েশন পাবো। তো এবার আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমি এখানে জাস্ট ক্লিক করে আমার সেই কপি করা ডকুমেন্টটাকে পেস্ট করে দেব। এবার ওকেতে প্রেস করব, জাস্ট ওকে হয়ে গেল। এটাকে জাস্ট আমি কি করব, কন্ট্রোল এস প্রেস করলে আমার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। তো আমি এবার এই পাশের ডকুমেন্টে ক্লিক করলে আমার এই যে দেখেন লোগোটা কি হয়েছে, মোকআপ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো পরিশেষে সবাইকে একটা রিকোয়েস্ট করব, তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই লোগো ডিজাইনটা যদি আপনাদের কাছে মনে হয় যে আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তো এই ভিডিওটাকে বেশি শেয়ার করবেন যাতে করে অন্য বন্ধুদের কাছে সহজেই আমার এই ভিডিওটা পৌঁছতে পারে। তো পরিশেষে আরও একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।